চলমান ফুটবল বিশ্বকাপ মাঠ ও মাঠের বাইরে নানা কারণে বিতর্ক আর সমালোচনার মুখে পড়েছে। এর মাঝে ফুটবল প্রেমীদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে ফিফার করা ম্যাচে মাঝে দুটি কুলিং ব্রেকের নিয়ম। ফুটবল সমর্থকরা বলছেন ফিফার আর্থিক ক্ষুধা আর ব্রডকাস্টারদের সুবিধা দিতে এই নিয়ম, যা নষ্ট করছে খেলার সৌন্দর্য। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা 3 দেশে চলমান বিশ্বকাপের মাঠে খেলা কেবল জমতে শুরু করেছে, কিন্তু এরই মধ্যে বিতর্কের মুকুটে জমতে শুরু করেছে একের পর এক পালক। যেই পালকে সবচেয়ে রঙিন বিতর্ক হয়ে উঠছে কুলিং বা হাইড্রেশন ব্রেক। কোনো ম্যাচে মাঠের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কুলিং ব্রেক দেয়া বাধ্যতামূলক ফিফার আইনে। গরমের প্রকোপ থেকে ফুটবলারদের বাঁচাতে এমন নিয়ম ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। তবে বিতর্কের শুরু যখন ফিফা বিশ্বকাপের ম্যাচে 2 অর্ধে 2টি কুলিং ব্রেক দেয়া বাধ্যতামূলক করে দেয়, তখন থেকে চলমান আসরে প্রতি অর্ধে 22তম মিনিটে 3 মিনিটের জন্য কুলিং ব্রেক দেয়া বাধ্যতামূলক। ফুটবল ভক্তরা বলছেন তাপমাত্রা নির্ধারিত মাত্রা অতিক্রম না করলেও এ ধরনের কুলিং ব্রেক খেলার সৌন্দর্য নষ্ট করছে। ফুটবলাররা ম্যাচে তাদের ছন্দ হারাচ্ছেন। এই সুরে সুর মিলিয়েছেন অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপও। ফুটবল সমর্থকরা এই কুলিং ব্রেককে দেখছেন ফিফার অর্থ লালসা পূরণের এক হাতিয়ার হিসেবে। বিশ্বব্যাপী বিপুল টাকায় বিশ্বকাপের প্রচার সত্ত্ব বিক্রি করেছে ফিফা। এখন সেই ব্রডকাস্টাররা কুলিং ব্রেকের সময় বিজ্ঞাপন চালিয়ে অর্থ আয় করছে, আর এই বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ম্যাচে কুলিং ব্রেক পাল্টা দিচ্ছে দলগুলোর খেলার গতি প্রকৃতিও, কেননা কুলিং ব্রেকের সময়টা কাজে লাগিয়ে কোচরা ফুটবলারদের কৌশল পাল্টা দিতে পারছেন, আর সরাসরি মাঠে পাঠাতে পারছেন নির্দেশনাও। নতুন নিয়মে ফুটবল আর কুলিং ব্রেক হয়তো সামনের দিনে একসঙ্গেই চলবে। ব্যবসায়ীদের সুবিধা দিতে এমন সব প্রক্রিয়া হয়তো সামনে আরও বাড়বে, কিন্তু ফুটবল সমর্থক, ভক্ত কিংবা কোচদের সমালোচনায় ফিফা কান দেবে কি? মেহেদী হাসান মুন্না, নাগরিক।